খুব ভালো করেছো ঝটকা, বন্ধুদের নিয়ে এখানে বেড়াতে এসেছো। তুমি তো এই শহরের কথা ভুলেই গিয়েছো। আরে আপা, আমার ভাই, আমি সব সময় আসতে চাই, কিন্তু আমার আসলে কোনো ছুটি নাই। চাপা মেরো না। আরে ও তো, হ্যাঁ এ তো সেই, ওই দেখো ওই যে যাচ্ছে, ওই যে লোকটা, ওই লোকটা আমার পেপার চুরি করেছে। আরে ধরো না ওকে। কোন পেপার? নিউজ পেপার? আরে ধুর, নিউজ পেপার না, আমার আদরের ডগি, ওর নাম রেখেছে পেপার, আমার প্রিয় পেপার। তাই নাকি? আমরা এক্ষুনি আসছি। মোটু ভাই থামুন, আমি এর কথা বলিনি। ওই যে লাল শার্ট পরে মিস্টার করমচাঁদ যাচ্ছে, ওর কাছে আমার ডগিটা আছে, ওকে ধরুন। সরি ভাই, ভেরি সরি, আসলে ভুল করে এমনটা হয়ে গেছে। এই এসব সরিতে কাজ হবে না, তোমরা আমার স্বামীকে মেরেছো। এই চলো ঘরে চলো। দেখে চলতে পারেন না, আর আপনি চুরি না করে থাকতে পারেন না, তাই না মিস্টার করমচাঁদ? লজ্জা করে না? আপনি নিজেরই প্রতিবেশী ডগি চুরি করলেন। হ্যাঁ, লজ্জা করমচাঁদের আছে, কিন্তু সেটা সবার থাকে না। যার যেমন স্বভাব। যান গিয়ে মমতা আপাকে বলে দেন যে করমচাঁদ বলেছে ডগি চুরি করেনি, তার মানে সে ডগি চুরি করেনি। আপা, ওই করমচাঁদ বলেছে যে ও আপনার ডগিকে চুরি করেনি, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার ডগে আমরা ফিরিয়ে আনবই। ওই যে দেখো মিস্টার করমচাঁদের গাড়ি। মনে হচ্ছে মমতা আপার আত্মীয়রা আমার পিছুই ছাড়ছে না। আচ্ছা, এক্ষুনি দেখাচ্ছি মজা। থামো থামো বলছি। এই গাড়ির হুইল অদৃশ্য হয়ে গেছে, গাড়ি এখন আমি কিভাবে চালাবো? গাড়ির হুইল যেখানে ছিল সেখানে আছে মোটু, শুধু তুমি সেই জায়গাতে নেই যেখানে তোমার থাকার কথা। ও থ্যাংক ইউ পাতলু। এই মোটু, গাড়িটা পেছনের ওই পথে গিয়েছে। গাড়ি ঘোরাচ্ছি। সামনে স্পিড ব্রেকার, একটু সাবধানে। কেন দাঁড়াও? এবার ও তোমাদের নিজের কুকুর দিয়ে কামড় খাইয়েছে, তার মানে ওই চোরটা অনেক শেয়ানা।
আমি আমার আদরের পেপারকে ছাড়া বাঁচতে পারবো না। আপনারা জানেন ও অনেক দামি ডগি, ওর দাম 50 লক্ষ টাকা। মনে হচ্ছে সেই জন্যই করমচাঁদ আমার ডগি চুরি করেছে। জানি না কেমন 50 লক্ষ। আজকেও আমার পিছু নিচ্ছে না কেন? যেদিন থেকে মমতাপার মেহমানরা এখানে এসেছে এমন তো একটা দিনও হয়নি যে ওরা আমার পিছু নেয়নি। হ্যাঁ, ওই তো ওখানে। আরে ওটা কি? ওদের কাছে ফ্লাইং কার। আমার সাথে চালাকি করছো? তোমাদের মজা আমি দেখিয়ে ছাড়ছি। আয় 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 আয়, আরে তোদের খাবার। আয়। কেমন লাগে? পাতলু, খালি পেটে আমার মাথায় একদমই কাজ করে না জানো তো। ওকে তো শিক্ষা দিতেই হবে, ডগিকে ফিরিয়ে আনতেই হবে। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। চলো চলো চুপচাপ ওই কোণে চলো। হ্যাঁ চলো চলো। আমরা শুনেছি যে তোমার কাছে অনেক দামি একটা ডগি আছে। ওই ডগি আমাদের কাছে দিয়ে দাও, না হলে কিন্তু তোমাকে আমরা অনেক পিটাবো। দামি কুকুর? না না, আমার কাছে কোনো দামি কুকুর টুকুর নেই। পার্টনার, ওর কাছে যদি ডগি না থাকে তবে ওকে অনেক মারো। না, ও আর আমাদের কোনো কাজে লাগবে না। আরে মারবেন না। ওকে ছেড়ে দিলে ও পুলিশকে সব দিয়ে দেবে। না না, মারবেন না, প্লিজ মারবেন না। আমি বলছি কুকুর আমার কাছে আছে। আসুন আমার সাথে আমার বাংলোতে চলুন, আমি কুকুর দিয়ে দিচ্ছি। চলো। একটু দাঁড়ান, আমি আসছি। ঠিক আছে। লজ্জার সাথে করমচাঁদের কোনো সম্পর্ক নেই। এবার যাও, এদের ভেতরে নিয়ে গিয়ে কুকুরটা দেখিয়ে দাও। আরে পাতলু, এখানে তো মনে হচ্ছে আমরাই ভেসে গেলাম রে। খালি পেটে আমার মাথা কাজ করছে না এখন। জলদি ভাবো, কিছু ভাবো। মোটু, এই যে দেখো, আমি তোমার জন্য কি মজার জিনিস নিয়ে এসেছি। আরে কি মজা! আমি খেয়েছি। এবার তোমাদের পালা। করমচাঁদ ভাই, একটু হলেও লজ্জা পাও তুমি ভাই। আর সেই ডগিকে আমাদের কাছে ফিরিয়ে দাও। সমস্যা খেয়েছো বলে কি মনে করছো তোমার অনেক শক্তি হয়ে গেছে? এক্ষুনি দেখাচ্ছি তোমাকে। সত্যি তো শক্তি হয়েছে। আরে কি দেখছো? মারো ওকে। বস, কুকুরটা ফিরিয়ে দিন। কেন আমাদের মার খাওয়াচ্ছেন? আমি কিছুতে ওই কুকুর ফিরিয়ে দেব না। চলো আগে বাংলোতে ফিরে যাই। পড়ে যাচ্ছি, বাঁচাও!
আরে করমচাঁদ বন্ধু, আমার ভাই, একটু তো শরম করো। আমার বোনের ডগিটা তাড়াতাড়ি দিয়ে ফেলো। করমচাঁদ কখনো শরম পায় না। ঠিক আছে, এবার হবে স্পার ও স্পার লড়াই। হাই! ও, হাই! হাই! এই! থামো থামো। আর করমচাঁদ এখন লজ্জা পাচ্ছে, করমচাঁদ। আমি এক্ষুনি কুকুরটা নিয়ে আসছি। এই নাও। আহারে আমার পেপার, সরি লক্ষ্মী আমার, আমি তোমাকে সাবধানে রাখতে পারিনি, আমি সরি। এবার আর তোমাকে চোখের আড়াল করব না। মোটু ভাই, পাতলু ভাই, আপনাদের ধন্যবাদ। আরে না না মমতা আপা, একদম ধন্যবাদ দেবেন না। এটা তো আমাদের দায়িত্ব ছিল, আর নির্লজ্জ মানুষদের শিক্ষা দেবারও প্রয়োজন ছিল।